রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক, আর এরই প্রভাব পড়ল নদিয়ার শান্তিপুরে আলুর বাজারে। প্রতিদিনই সেই বাজারগুলিতে লরি লরি আলু আসতো, কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুখ থুবড়ে পড়েছে বাজারগুলি। বর্তমানে 50 টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বাজারে, তাতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তর। তবে আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, বিগত দিনে তারা 5 বস্তা করে দিনে আলু বিক্রি করতেন। বর্তমানে আলুর জোগাড় না থাকায় আলু বিক্রি তো দূরের কথা, মানুষ আলুর নামমাত্র কিনছেন। আগে যে ব্যক্তি 2 কেজি আলু কিনতেন, তারা কিনছেন 250 গ্রাম। 50 টাকা আলুর বাজার হওয়ায় এখন বিক্রিও সেরকম নেই বাজারে। খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখন থেকে যেভাবে আলু ঢোকা বন্ধ হয়েছে, তাতে করে 2-1 দিনের মধ্যে আরও দাম বাড়বে আলুর, আর সমস্যার সম্মুখীন হতে হবে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের। ছোট বড় আলু ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন, এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত, না হলে যেমন বিপদে পড়বে সাধারণ মানুষ, তেমনি ব্যাপক ব্যবসায় ক্ষতি হবে তাদের। তবে এই আলুর দাম কমার জন্য সাধারণ মানুষ এই ধর্মঘটের বিরোধিতা করেছেন। তারা বলেছেন, এইভাবে 50 টাকা করে আলু কেনা সাধারণ মানুষের কাছে অত্যন্ত অসুবিধের। তবে মুখ্যমন্ত্রী গতকালের বক্তব্যের পর বাজারে আলু সস্তা হবে আশাবাদী তারা। আলুর খুচরো ব্যবসায়ী, আচ্ছা, এই যে স্ট্রাইক করা হয়েছে, তাতে করে আপনাদের কি লস হচ্ছে না লাভ হচ্ছে? আমাদের লস হচ্ছে তো, আলু আসছে না, আলু পাওয়া যাচ্ছে না। একটা দোকানে আনছি, অনেক দাম। কদিন আগে কিন্তু আলু 35-40 গেছে, এখন তো 50 টাকা। আগে তো কম ছিল দাম, হ্যাঁ, আর এখন তো যে ট্যাগ হয়েছে দাম বেড়ে গেছে। মানে স্ট্রাইক হওয়ার পর থেকে দামটা বেড়ে গেল। বেড়ে গেছে, আলু ভালো আসছে না, কমা আলু দামে বেড়ে অনেক। তাহলে মধ্যের ভিতরে তো মাথায় হাত এখন। মানে যারা 2 কেজি কিনতে 500-1 কেজি কিনছে। আচ্ছা, আলুর কোয়ালিটি ভালো নেই। কোয়ালিটি একদম বাজে, দেখেন না যে সমিতি সব। আচ্ছা, যারা বড় আলু ব্যবসায়ী তারা যখন স্ট্রাইক করেছে, এটা কি চাইছেন উঠে যাক? উঠে তো আবার সরকারের সঙ্গে মীমাংসা না আবার। তো এই যখন দামটা বাড়ছে, তাহলে কি মনে করেন কালোবাজারি এর সাথে যুক্ত রয়েছে? তা তো আছে, কিন্তু যদি উঠে যায় দাম কমে যাবে, কমে যাবে। এখন আলু মানে তো সাধারণের তো মাথায় হাত, মাথায় আতঙ্ক একেবারে। মানে আলু প্রয়োজন বিশাল সবসময়। তা মানুষ যেটা প্রয়োজন তাতেই কম কিনছে আলু। হ্যাঁ, কম কিনতে পারবে, দাম বেশি, পয়সা নেই লোকের হাতে। আপনারা ক্ষুদ্র ব্যবসা হিসাবে কি চাইছেন? আমরা কিছু বলতে চাই, পয়সা ধরে নেওয়া পারে, সরকার উঠে মানে ওই করে ধর্ম করে উঠে যাক। আপনার নাম? অশোক সাহা। বাজারে তো এসছেন, কি কিনতে এসছেন? আলু কিনতে এসছি। কি পরিস্থিতি আলুর? আলু প্রচুর দাম, কিনে খেতে পাচ্ছি না আমরা। 50 টাকা কেজি হয়ে গেছে, কি করে কিনে খাবো গরিব মানুষ? আলুর কি কোয়ালিটি ভালো পাচ্ছেন? না, আলুর কোয়ালিটি তো যতটা ভালো না। আপনি কি জানেন যে যারা আলু ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তারা কিন্তু আজকে স্ট্রাইক করেছে, যেহেতু বিভিন্ন জায়গায় প্রশাসনিক দপ্তর থেকে হানা দেওয়া হয়েছিল দামকে নিয়ন্ত্রণ করার জন্য, আর তারপরে কিন্তু তারা কিন্তু স্ট্রাইক করেছে, অর্থাৎ তার জন্য বাজারে কিন্তু আলু কম আসছে, তাতে আরও আলুর দাম বাড়তে পারে। তখন কি করবেন? আমরা কিনে খেতে পারবো না, গরিব মানুষ কি করবো তখন? যেটা প্রয়োজন, নিত্য প্রয়োজন, যে আলু এই 1 কেজি জায়গায় 250 কিনে খেতে হবে, 200 কিনে খেতে হবে, এরকম ভাবে খেতে হবে। কি চাইছেন আপনারা? আমরা চাই আলুর দাম কমুক। এখন তো মাথায় হাত পড়ে যাচ্ছে আলু কিনতে গিয়ে। সে তো অবশ্যই। আপনার নাম? বিথিকা বিশ্বাস।